হ্যাঁ গো, আমরা তাহলে বেরোলাম, বুঝলে? তোমার সুন্দরলাল রইলো, খেয়ে নিও ঠিক মতো। যাচ্ছ যাও, তোমাদের তো আবার কেনাকাটা করতে বেরোলে বাড়ির কথা মনে থাকে না। সব সময় কেমন বিধায় বিধায় কুথাটো বলে দে। তুই চল কিনে, তোকে কে যেতে মানাটো করেছে? এই কটকটি, তো যাওয়া কিন্তু আমি এখনই বন্ধ করে দিতে পারি? লেখা নেই, পড়া নেই, যেই যেই শুনেছে যে জামা কাপড় কিনতে যাওয়া হবে, ব্যাস আমি আবার নাচতে শুরু করেছি। দিক 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 কিনে টিমনিকা একা বক বকাইছে। তাড়াতাড়ি চল কিনে, না হইলে আবার একটু বুদ্ধি বার করে আমার যাওয়াটা বন্ধ করে দিবে। বড় গাছে নাও বেঁধেছ না? যেদিকে পাল্লা বাড়ি ওদিকেই ভিড়ে যাচ্ছ। ঠিকই তো। আচ্ছা, তুমি বা কিরম মানুষ গো? কত আনন্দ করে সেজেগুজে নিয়েছে বাইরে যাবে বলে, তুমি যদি সমানে বাগড়া দিতে থাকো, ভয় পেয়ে যাবে না? ঠিক আছে, বিয়ের কটা দিন ছেড়ে দিচ্ছি, তারপরে কিভাবে চেপে ধরতে হয় এটা আমি ভালো করেই জানি। পড়া পড়া করে একেবারে মাথাটা খারাপ করে দিল। এই চুপ! পড়া পড়া করে মাথা খারাপ করবে না, না এমনি এমনি ছেড়ে দেবে। আচ্ছা যাকে যাক, এই বা দেখ না, মেজমাদের হলো ডাক। আজকে তো আবার মেস ঠাকুর আমাদের বাইরে খাওয়াবে বলেছে। তুমিও তো দেখছি একেবারে বাহা হয়ে গেছো। মেজ ঠাকুরকে বাইরে খাওয়াবে বলেছে বলতে তো একবারে দেখছি হাসি আর ধরে না। না না বৌদি চলো, আর দেরি করা যাবে না, চলো। দেখো না, নিজেও যাবে না, আর তখন থেকে কত শোনাচ্ছে। আজকে কোথায় আমরা একটু আনন্দ করব, কেনাকাটা করব, বাইরে খাবো, সে সহ্য হয় না। আরে বাবা, তোর লিগেও তো আমরা খাবারটা আনবো বটে। তুই থাক, বেশি পাকা হয়েছে। না দাদা, সেদিকে তো ওই মিষ্টির দোকানের রসমালাই তো বেশ চেটে পুটে খেলে, তো আজকে বিরিয়ানি ক প্যাকেট আনবো, 2 প্যাকেট নিয়ে আসি। তুই বিরিয়ানি আনবি, তারপর সেই বিরিয়ানি আমি খাবো, তাহলে তো আজকে আমার আর খাওয়াই জুটবে না। দেখো, এই বাহিনী নিয়ে তো বেরোচ্ছ, দোকান বন্ধ না হলে তো আর বেরোবে না। তারপরে খাওয়া দাওয়া আছে, হা হা হি হি আছে। তুমিও পারো ফুলু, সাত করে কেউ এদের দায়িত্ব নেয়? ছেড়ে দিতে হয় রে, নিজেরা সারাদিন ধরে যা পারে করুন। না না, তাড়াতাড়ি ফিরে আসবো, তুমি দেখো না, কোনো চিন্তা নেই। বৌদি ওই কি নাম, সুন্দরলাল, ওকে বলে দিও যে দাদা কিন্তু বেলা 1টার মধ্যে খাবে, যেন ঠিক করে। হ্যাঁ, নিজেরা যাচ্ছ যাও না, আমাকে নিয়ে আর অত মাথা কামাতে হবে না। হিংসা হইছে, হিংসার লিগে ও কথাটা বলছে, আবার আমাকে বলে আমার পেটে লাগে হিংসাটা আনছে বটে। দেখেছো সাহসটা, দেখেছো? এ বাড়ির এত বড় বড় লোকগুলো আমাকে দেখে ভয় পায়, আরে এক বিন্দু ভয় পায় না। তো থামকে না, তোকে আমি ভয় পাবো কেন রে? তুই কি বাঘটা আনছিস না ভাল্লুকটা আনছিস বটে? এ বুম্বা দাতি, এ বাবা দাতি, এই দেখো, আবার ওর পেছনে কেন? বরঞ্চ এক কাজ কর, যাও ওই রূপু দিদি, ছোট মা ওদের ডাকো, বলে অনেক দেরি হয়ে যাচ্ছে, আর সময় দেওয়া যাবে না। আচ্ছা মেজো কাকিমা, বলছি আমরা কি চিনি সন্দেশকে স্কুল থেকে নিয়ে নেবো? হ্যাঁ, সেরকমই তো কথা। তার মধ্যে আমরা কেনাকাটাটা করে নেব, তারপর সবাই মিলে আনন্দ করে খাবো। আর একটা কিন্তু দারুণ সুখবর আছে। কি সুখবর? ওরছি বাড়িতে ফিরছে। আমরা জোরজার করাতে রাজি হয়েছে আমাদের সাথে যেতে। তাই নাকি? না, এক্ষুনি এলো বলে মনের মাথায় আছে। যাকে ভালোই হয়েছে, খানিকক্ষণ যদি সময় দিতে পারে, অন্তত পাঞ্জাবিটা ওর কিনে ফেলা যাবে, তাই না? আর এখন তো একদম সময় টময় নেই, চেঞ্জ করতে গেলে কিন্তু ভীষণ মুশকিল হয়ে যাবে, তার থেকে এই ভালো হয়েছে। হ্যাঁ, ওই দীপু রিকোয়েস্ট করছে তাই রাজি হয়েছে, নাহলে আমাদের সঙ্গে বাজার যেতে বলার সাহস আমাদের কারোরই হতো না। আমি তো আর ওকে বলিনি যে আমরা বাইরে খাওয়া দাওয়া করব। আমি বলেছি, দেখ, একটা ফিট না হওয়া পাঞ্জাবি পরে বিয়ে করতে যাওয়াটা কি ঠিক? তার থেকে একটা ফিটিংস পাঞ্জাবি একদম কিনে নিবি, সেটাই ভালো নয় কি? ওই এসে গেছে। মুড ভালো থাকতে থাকতে চট করে নিয়ে বেরিয়ে পড়ো। বাহ,
যা দেখি দরজাটা খোল। তোরা খুল কেনে? বাহার তো আমার বাঘ চলে এসছে, এবার ওর মুখে একটা কথাও থাকবে না। দাঁড়াও আমি খুলে দিচ্ছি। কিরে কি হলো? হ্যাঁ, এতক্ষণ তো খুব তড়পাচ্ছিলি, এখন সব ফুস। বড় বাবু, কি আমি তোর সঙ্গে থাকবো কি না? কেন, কি হলো? অর্চিতা কিচ্ছু বলবে না, আরে সবাই মিলে যাওয়া হচ্ছে তো। তাছাড়া কালি তো তোকে কাপড় কেনার টাকা দিল না? এই কঙ্কা, তোর কি হয়েছে রে? কিছু হল তো দেখ, তোর শরীরটা যে ঠিক লাই সেটা মু জানে লাই না। শরীরটা আমার ভালো আছে সখী, তুই আমাকে কেনে মিছা কথা করছিস? ও সত্য কামটা যখন এখানে আছে তুই তাকে বলে কেনে ওষুধটা খাচ্ছিস লাই? শোন, তোর যদি আমার সঙ্গে অন্য কোনো কথা থাকে তো বল। কঙ্কা, তোর কি হয়েছে রে? তুই কেনে সত্য কামটার উপর গুসা করছিস? তোর সমুতে ওর নামটা কোয়া যায় না, ওর সমুতে তোর নামটা কোয়া যায় না কেনে? কঙ্কা, তুই বিটিটোর কাছে যাবি ক্লাই না? ও সত্য কামটা শান্তে তো যাবি? হ্যাঁ, মু তো শুনতে পাচ্ছি কি সত্যকাম মংলু মাতলু ওদের বি সঙ্গে নিয়ে যাচ্ছে। তুই যখন যাচ্ছিস মেয়েটাকে কটা দিনের লিগে নিয়ে আসিস কেনে কঙ্কা? আমি যাব ক্লাই। তুই যাবি ক্লাই? সত্যকাম এই কথাটা জানে? আমি যাব ক্লাই মানে যাব ক্লাই। সত্যকাম জানে কি জানে লাই সেটা আমার জানার দরকার লাই বটে। কঙ্কা, তুই মেয়েটাকে দেখতে যাবি ক্লাই কেনে? আমার ইচ্ছা। আরে তুই কেনে এরম কচি ছিলার মতো করছিস বলতো? এতে দিন মেয়েটা লেগে কান্দা কাটা করছিস আর এখন জীবার সময় বলছিস যাবি ক্লাই? তোর সত্যকামটাকে বলিস আমি আর কোনোদিনও শহরটাতে যাব ক্লাই। বিটিয়ার জন্য প্রাণটা কাঁদছিল, কিন্তু এখন আমি মনটাকে কঠিন করে নিয়েছি। ওকে বলিস আমি যাব ক্লাই। দয়া করে যদি বিটিয়ার খবরটা এনে দেয় আমি ওর কিনা হয়ে থাকবো। আমি সত্যকামের জীবনটা নষ্ট করেছি, এখন তাকে বলিস জীবনটাকে সুন্দর করে গড়ে নিতে। আমি আর কোনোদিন তাকে জ্বালাইতে যাবো ক্লাই। আমি তো লুভি লয়, লুভি লয়। আমি জানি ক্লাই কঙ্কা, তোদের দুজনের কি হয়েছে মু জানি ক্লাই, কিন্তু তোরা দুজনে এত কষ্ট পাচ্ছিস। মু যাচ্ছি সত্যকামের কাছে। তুই যাবি ক্লাই? কঙ্কা, আমার লেগে তুই ওর কাছে যাবি ক্লাই? এই কঙ্কামণি নিজের জীবনটা দিতে পারে, মান তো লাই রে। ওকে বলে দিস কেনে তুই যাবি ক্লাই? তুই ছাড় কঙ্কা। শুন শুন, আমার এই কান্নার কথাটা তুই ওকে বলবি তো? বলবি ক্লাই? আমি তোকে বলছি তুই বলবি ক্লাই? তুই যদি বলিস দেখিস আমি কি করব। কঙ্কা, কঙ্কা, মানুষ যখন কাউকে তার প্রাণের চেয়ে বেশি ভালোবাসা করে তখন সে এমন কান্দাটা কান্দে। তুই কেনে সত্যকামকে কখনো বুঝতে দিস না যে তুই সত্যকামকে এত ভালোবাসা করিস? তুই কেনে ভুল বুঝছিস? শুধু বিটিয়ার লিগে আমি বেঁচে আছি তুই জানিস নাই? শুধু বিটিয়ার লিগে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।